জুলাই আন্দোলনে রাজধানীর চাংখারপুলে গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেন। হুমায়ুন চিস্তির রিপোর্ট। জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে গুলি করে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ২৫ মে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ মামলার পলাতক ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে গত ৩ জুন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়। গত ২৯ জুন অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সকালে এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ৪ আসামি শাহবাগ থানার বরখাস্ত পুলিশ পরিদর্শক আরশাদ, ৩ পুলিশ কনস্টেবল সুজন, ইজাজ হোসেন ইমন ও নাসরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করে তাদের আইনজীবীরা। পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল রুলস 157-এ বলা আছে পুলিশ যদি ফায়ার আর্মস ইউজ করে একটা এক্সিকিউটিভ ইনকোয়ারি হতে হবে। ওই ইনকোয়ারিটা হয় নাই। একজন কনস্টেবল হিসাবে তার উপর প্রযোজ্য দেশীয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তিনি জনগণের জানমাল রক্ষা এবং নিরাপত্তার জন্য দায়িত্বরত ছিলেন। ওইখানে এডিসি আক্তারুজ্জামান কমান্ডিংয়ে উনি নেতৃত্ব দিয়েছেন এবং এডিসি আক্তারুজ্জামান এবং এসি ছিল, সেখানে একজন ইন্সপেক্টর কোনোভাবে কমান্ডিং অফিসার হতে পারে না। উভয় পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশের জন্য দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। আমরা গত ধার্য তারিখে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম চার্জ হিয়ারিং সম্পন্ন করেছিলেন। আজকে ডিফেন্সের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল, তারা ডিসচার্জ অ্যাপ্লিকেশন দিয়েছিলেন এবং তাদের পক্ষে শুনানি উপস্থাপন করেছেন। আমরা আমাদের পাল্টা উত্তর দিয়েছি। অনারেবল ট্রাইব্যুনাল সব পক্ষকে শুনেছেন এবং চার্জ ফ্রেম হবে বা হবে না এই বিষয়ে আদেশ দানের জন্য আগামী 14 জুলাই দিন ধার্য করেছেন। এই মামলার মাধ্যমে জুলাই আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের প্রথম কোনো মামলায় অভিযোগ গঠন হতে যাচ্ছে বলে জানিয়েছে প্রসিকিউশন। জি ধন্যবাদ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।